মনের ঠিকানা। That's the enjoy. Enjoy the life. দিল পাহাড়ি দেশে যা রাঙামাটি দেশে যা রাঙামাটি আছি না বলো। ডানকুনিতে এসে আমাদের দল আত্মিকের সঙ্গে মিট। আরে এই যে আমাদের পালের গোদা সঞ্জয় পাল, কালো গেঞ্জিতে সঞ্জীব দা, লাল গেঞ্জি মৃন্ময়, দূরে সমরদা দাঁড়িয়ে আছে। চলে এসছে আমাদের দ্বিতীয় গাড়ি, চালিয়েছে দীপ্তেশ দা, নামছে গোবিন্দ, মাঝখানে পিন্টু দা, আর এই হলো সিধেল চোর অভিজিৎ। দেখে নিন তার খ্যাপামি। সুমন্ত সুমন্ত সুশান্ত পেছনে বালিশ আছে, ঘুমিয়েছি কম বেশি। সমরদা স্যান্ডউইচ। চলে এসছি কোলাঘাট, খেয়ে নেওয়ার পালা। আহা, সব তৃপ্তি নিয়ে বেরোচ্ছে। দেখো আমাদের সেকেন্ড গাড়ির অভিজিৎ দা, সুশান্ত, দীপ্তেশ দা, গোবিন্দ, পিন্টু দা সব আলুর পরোটা খাচ্ছে, আলুর পরোটা। আর আমরা খেয়েছি কচুরি। সামনের জায়গাটা জোগাড় হয়েছে, মৃন্ময়কে পিছনে পাঠিয়ে দিয়েছি। গাড়ি চালাবার আদর্শ জায়গা আমি দেখলাম সুইজারল্যান্ড। বহু দূরের পথ, নানান ঘাটের কথা আপোষ করে চলতে হবে। মোটামুটি ব্যান্ডেল থেকে 280 কিলোমিটার। চলে এসেছি মেদিনীপুর। ডাবের শ্বাস, ওরে বাবারে পিন্টুদার হাসি দেখো। মোটামুটি জঙ্গলের শুরুয়াত। ভালো কথা শোনা বন্ধুরা, আমরা বেলপাহাড়ি পৌঁছবার আগেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন প্লিজ। বাদর আছে, পলাশ আছে, বলো রাম। বেলপাহাড়িতে এলে আপনার পছন্দের জায়গাটা কোনটা সেটা কমেন্টে জানাবেন আমাদের। 6 ঘন্টার জার্নি শেষ। বিনপুর টু কৃষক বাজার, পশ্চিম মেদিনীপুর। একদম তার উল্টো দিকেই আমাদের হলিডে হোম। অপূর্ব লাগছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, দুটো টেন্ট রয়েছে, নাগরদোলনা রয়েছে। স্পটগুলো দেখে নেওয়ার দরকার, তারা একটু পজ করে দেখে নেবেন কোথায় কোথায় কাছাকাছি স্পট আছে। আর বন্য সুন্দরী আমাদের ওয়েলকাম করছে। হলিডে হোম থেকে 500 মিটার দূরে এখানে খেতে এলাম আমরা। মেদিনীপুরের যা সিস্টেম, যতবার খুশি ভাত, ডাল, তরকারি নিন। আমরা ডিম ভাত খেলাম 120 টাকা। আমাদের আরেক গাড়ি মালপত্তর। থাক থাক, ব্লগারদের বড় পছন্দের জায়গা এই বেলপাহাড়ি। অসাধারণ। সূর্যটা অস্ত যাবে আরেকটু পরে। মাটির রং কিন্তু বদলে গেছে। আমরা একটা লেকের দিকে যাচ্ছি, বাড়িগুলো দেখার মতো আশেপাশে। ওই যে লেকটা দেখা যাচ্ছে। জায়গাটা দারুণ ভাই, মানবি একদম ঠিক কথা, অপূর্ব। কোনটা এই গাছটা? হ্যাঁ, কি ফলের চাষ এটা? এটা বল। শাকালু। বল বল। আরো তরমুজ, ফল। প্রচুর ভিডিও বানিয়েছি, রিল বানিয়েছি, ছবি তুলেছি আমরা। কোকড়াঝোড় যাওয়ার পথে কেতকী ঝর্ণা দেখতে এসে লেকটা আবিষ্কার করা, তবে মন ভরে গেল। কেউ তো জানে না মনের ঠিকানা,
একদিন দল বেঁধে কজনে মিলে যাই ছুটে খুশিতে হাতে এই পথ ভুলে ভয় মুছে কেউ তো জানে না মনের ঠিকানা এক জানে না মনের ঠিকানা That's the enjoy the life রাতের বেলায় অপূর্ব লাগছে। ওই যে দুটো টেন্টে আমরা থাকবো না, আমরা থাকবো এই বাড়িটায় সবাই মিলে। পাশেই আমাদের উল্লাস। আর এই যে মুরগি পোড়ানো হচ্ছে, দেশি মুরগি, ওরা বলল 600 টাকা পার কেজি নিল। আর রাতে আমাদের হান্ডি চিকেন আছে। হাসি মজা এবং উল্লাস। রবিবার সকালবেলা আমরা আবার ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি তেলবেরিয়া ড্যাম। জার্নিটাই এত অপূর্ব, ওখানে থাকাটা একরকম সুন্দর, আর এই জঙ্গলের পথ দিয়ে যাওয়াটাও আরো মনোরম। অপূর্ব তেলবেরিয়া ড্যাম। বোটিং এর সুব্যবস্থা আছে। দারুণ মজা করলাম। জঙ্গল, তার সামনে এত বড় একটা ড্যাম। জলে আমরা নৌকো করে ঘুরলাম এবং নৌকো করে যাওয়ার পথে পলাশকে দেখলো। প্রচুর পলাশ গাছ। সত্যি নিজের নামটা এত ভালো লাগতো না। পলাশ গাছ দেখার পরে এবং পলাশ ফুলে ভর্তি পলাশ গাছ দেখার পরে নামটার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। সত্যি কথা। ইকো ট্যুরিজম, রিমিল ইকো ট্যুরিজম রিসোর্টে আপাতত এলাম। আসলে এবারে আমাদের ফিরে যাওয়ার পালা। এখানে আমরা খাওয়া দাওয়া করে গো ব্যাক টু হোম। গাছবাড়ি আছে, দুটো সুন্দর গাছবাড়ি। আবার রাত্রিকের এই বন্ধুদের সঙ্গে আমাদের কোথায় ঘুরতে যাওয়া হয় সেটা দেখার। খুব মজা করলাম 2 দিন। খাওয়া দাওয়ার কথাটা বলতেই হয়, এখানে খুব তৃপ্তি করে খেয়েছি এই রিসোর্টটায়। এখানেও ওই মেদিনীপুর সিস্টেম, যত খুশি ডাল ভাত তরকারি নিন। আমরা 120 টাকার ভেজ মিলের সঙ্গে 180 টাকার চিকেন প্লেট নিলাম। 5টা চিকেন প্লেট নিলাম, 10 জন মিলে শেয়ার করে খেলাম। এক বুক মন খারাপ নিয়ে এবার ফিরে যাওয়ার পালা। কিন্তু এক বুক সবুজও নিয়ে যাচ্ছি আমাদের কংক্রিটের জঙ্গলে।